নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে। আমার সকল পুরনো বন্ধু, সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি ভীষণই সহজ বেসিক কিছু যোগাসন তোমাদের সাথে শেয়ার করব, যে যোগাসনগুলো তোমরা সহজেই ঘরে করে ফেলতে পারবে যে কোনো ফ্রি টাইমে। আমি আবার বলবো, প্রত্যেকে চেষ্টা করবে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে এক্সারসাইজ করে নিতে। প্রথমেই বডি ওয়ার্মিং করছি। তো বডি ওয়ার্মিংয়ের জন্য আমি করছি একদম স্লো জগিং, স্পট জগিং করে নিচ্ছি। তো স্পট জগিং আমি করছি 10 মিনিট। এইবার স্টার্ট করছি যোগাসন। প্রথমেই করে নিচ্ছি ডিপ ইনহেল অ্যান্ড ডিপ এক্সহেল। যখনই আমরা ইনহেল করছি, শ্বাস নিচ্ছি, তখন হাত দুটোকে দুই পাশে মেলে ধরছি এবং টোয়ের উপরে দাঁড়াচ্ছি। আর যখন এক্সহেল করছি তখন ধীরে ধীরে টো ছেড়ে পুরো পায়ের পাতা ফ্লোরে ফেলছি এবং হাত দুটোকেও আমরা জোর করছি, দুই সাইড থেকে সামনের দিকে নিয়ে আসছি। ডিপ ইনহেল অ্যান্ড এক্সহেল। ইনহেল, কিছু সময় দাঁড়িয়ে রইলাম, এক্সহেল, পায়ের পাতা ফেললাম। ইনহেল অ্যান্ড এক্সহেল। এভাবে 10 to 15 টাইমস করব। এবার করছি সূর্য নমস্কার। হাত দুটো একদম স্ট্রেট উপরে যাবে, হাত জড়ো করা থাকবে আর পা উপরে থাকবে। এরকমভাবে দাঁড়িয়ে থাকতে হবে। 1 মিনিট করে করতে হবে। তারপরে আবার পা চেঞ্জ হচ্ছে, সেম করব। হাত দুটো উপরে যাবে, জোর করা অবস্থায় থাকবে এবং পা ভাঁজ করা থাকবে। ব্রিদিং নর্মাল চলবে, একদম নর্মাল ব্রিদিং থাকবে এবং সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। এবার পরবর্তী আসন করছি। হাত দুটোকে লক করলাম, পাটাকে একদম নিচের দিক থেকে শক্ত করে টেনে ভাঁজ করে পেটের কাছে ধরে রাখলাম। একদম শক্ত করে ধরে রাখবো। এইভাবে 1 মিনিট হোল্ড করব। এবার পা চেঞ্জ করছি। এবার বা পা করব সেম। পা শক্ত করে চেপে ধরে রাখতে হবে আর 1 মিনিট হোল্ড করব। এবার করছি গোমুখাসন। কি করছি? পা ভাঁজ হয়ে গেছে, হাত দুটো উপরের দিকে চলে যাবে, সোজা থাকবে হাত, মনে হচ্ছে কিছুর উপর যেন আমরা বসে আছি। এইভাবেই 2 মিনিট হোল্ড করতে হবে। এবার করব ত্রিকোণাসন। দুটো পায়ে গ্যাপ রেখেছি, পা স্ট্রেট থাকবে। হাত, যে হাতটা নিচের দিকে গেছে সেটা পা ধরে রাখতে হবে, অন্য হাত উপরের দিকে থাকে এবং আমরা তাকাবো উপরের দিকে। তো এটাকে বলা হচ্ছে ত্রিকোণাসন। বোথ সাইডে আমরা 1 মিনিট করে হোল্ড করব। ডান দিকে 1 মিনিট হোল্ড করেছি। এবার বাঁ দিকে সেম করছি। এবার করব আমরা ফ্রন্ট বেন্ডিং।
এরকমভাবে সামনের দিকে ঝুঁকে পা ধরে রেখেছি, পা ধরে রাখবো, নিচের দিকেই আমরা তাকিয়ে থাকবো এবং এরকমভাবেও আমরা 1 মিনিট করে হোল্ড করব। আরও একবার করছি, 1 মিনিট করে হোল্ড করতে হবে। এবার করছি স্ট্রেচিং। এরকমভাবে বেশ কয়েকবার আমরা করব, 10 to 15 টাইমস আমরা করে নেব। এবার করছি অর্ধচন্দ্রাসন। আগেরটার মতো নিয়ে স্ট্রেচিং পজিশনে থাকবো, হাত উপরের দিকে থাকবে এবং যতটা পারবো আমরা পিছনের দিকে বেঁকে যাব। এইভাবে বোথ সাইড করব এবং আমরা 10 to 15 টাইমস করব এটা কন্টিনিউ। এই আসন আমাদের বডি ফ্লেক্সিবিলিটি অনেক বেশি বাড়িয়ে দেবে, আমাদের প্রতিটা বডি পার্টসকে অনেক বেশি নমনীয় করে তুলবে। যে বডি পার্টসগুলো আমাদের অনেক বেশি আড়ষ্ট হয়ে থাকে, এই এক্সারসাইজগুলোর মাধ্যমে বা যোগাসনের মাধ্যমে কিন্তু সেই বডি পার্টসগুলো অনেক বেশি ফ্লেক্সিবল হয়, অনেক বেশি নমনীয় হয়ে যায়। এইবার সিটিং পজিশনে কিছু যোগাসন করব আমরা। বসে পড়েছি ম্যাটের উপরে। এবার কি করছি, প্রথমেই পা দুটোকে সামনের দিকে স্ট্রেট করলাম। প্রথমে টো আপ অ্যান্ড ডাউন করব, হাত সামনের দিকে রাখবো, ব্যাক স্ট্রেট থাকবে। এবার টো আপ অ্যান্ড ডাউন করছি, এটা 10 টাইমস করব। তারপরে টোটাকে আমি ঘোরাচ্ছি, একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও আমরা 10 টাইমস করে করব। এইবার পরবর্তী আসন করছি, ব্যাক স্ট্রেট থাকবে, হাত উপরে নিয়ে আমরা ফ্রন্ট বেন্ডিং করছি এবং টো টাচ করছি। এরকমভাবে টো টাচ করে 10 to 15 সেকেন্ডস আমরা হোল্ড করব। এই এক্সারসাইজটা আমরা বেশ কয়েকবার করব, মানে একবার হাত ছেড়ে হাতটাকে উপরে নেব, আবার এরকমভাবে সেম টো টাচ করব। এরকমভাবে 10 to 15 টাইমস আমরা করে নেব, 10 to 15 সেকেন্ডস হোল্ড করে করে। এইবার পা স্ট্রেট করা অবস্থা থেকে ভাঁজ করলাম এবং শক্ত করে পেটের কাছে ধরে রাখলাম এবং এরকমভাবেও আমরা 30 সেকেন্ডস করে হোল্ড করব। প্রথমে ডান পা করলাম, ডান পা করে ছেড়ে তারপরে আবার বাঁ পা করব, সেম 30 সেকেন্ডস করে হোল্ড। এবার পরবর্তী আসন করছি। এই আসনে ভুজঙ্গাসনের মতন পায়ের পজিশন থাকবে, পা দুটোকে একটার উপর একটা রেখে দুটো পা আমরা হাত দিয়ে ধরেছি, বা স্ট্রেট একবার ফ্রন্ট বেন্ডিং, স্ট্রেট অ্যান্ড ফ্রন্ট বেন্ডিং। এইরকমভাবে আমরা বেশ কিছু সময় করব, যে যত সময় পারবো। মিনিমাম আমরা এটা 5 মিনিটস কন্টিনিউ করব। প্রথমে আমি ডান পায়ের উপরে বাঁ পা দিয়ে বসেছি। এবার কিছু সময় এইভাবে কন্টিনিউ করার পরে আমি পা চেঞ্জ করব, মানে এবার বাঁ পায়ের উপরে ডান পা দিয়ে বসবো এবং তারপরে আবার সেটাকে 5 মিনিটস কন্টিনিউ করব। এবার পরবর্তী আসন করছি। কি করেছি, পাটাকে উপরের দিকে তুলেছি এবং দুটো হাত দিয়ে আমরা পাটাকে ধরেছি। কীরকমভাবে, বাচ্চাকে যেরকমভাবে আমরা কোলে নেই, বাচ্চাকে যেরকমভাবে দোল খাওয়ানো হয়, ঠিক সেই রকমভাবে আমরা পাটাকে ধরবো এবং পাটাকে সাইড বাই সাইড আমরা নাড়াবো, ডান দিকে বাঁ দিকে। এইভাবে আমরা 2 মিনিট কন্টিনিউ করব। একটা পা করার পরে আবার পা চেঞ্জ করব। ডান পা করেছি, এবার পা চেঞ্জ করে আমি বাঁ পা করছি, সেম করব।
এইবার পরবর্তী আসন করছি। পা দুটোকে আমি ওয়াইড পজিশনে রেখেছি, দুটো পা দুদিকে নিয়ে নিয়েছি। যতটা পারবো ততটা স্ট্রেচ করব আমরা পাকে, জোর করে করবার কিছু নেই, যতটুকু হবে ততটুকুই। এইবার একবার লেফট সাইডে একবার রাইট সাইডে আমরা বেন্ড হব এবং কি করছি, একটা হাতকে পেটের কাছে রাখছি, আর একটা হাত দিয়ে আমি পা ধরছি। ডান হাত দিয়ে বাঁ পা টাচ করছি, বাঁ হাত দিয়ে ডান পা টাচ করছি। এরকমভাবে বেশ কিছুক্ষণ আমরা কন্টিনিউ করব। চেষ্টা করব আমরা 15 to 20 টাইমস এটা কন্টিনিউ করতে। এবার পরবর্তী আসন, এই আসনও আমরা পা একই রকম রাখবো, আগের আসনের মতন পা ওয়াইড পজিশনে থাকবে। কি করছি, হাত দুটোকে লক করে আমরা চাক্কি যেরকমভাবে ঘোরাই ঠিক সেই রকমভাবে আমরা হাত দুটোকে ঘোরাচ্ছি। লেফট সাইড থেকে রাইট সাইড, রাইট সাইড থেকে লেফট সাইড। প্রথমে একটা সাইড কমপ্লিট করব, মানে লেফট সাইড থেকে রাইট সাইড, তারপরে আমরা রাইট সাইড থেকে লেফট সাইড কন্টিনিউ করব। এরকমভাবে আমরা চেষ্টা করব 15 to 20 টাইমস করে এক সাইড করতে। এই আসনটা দেখে বোঝা যাচ্ছে যে আমাদের পেটের চর্বি কম করতে কিন্তু ভীষণ এফেক্টিভ একটা এক্সারসাইজ এটা। যদি আমরা এটাকে 1 মাস ডেইলি কন্টিনিউ করতে পারি তাহলে কিন্তু 1 মাসেই আমরা একটা মোটা পেট থেকে একটা ফ্ল্যাট বেলি পেয়ে যেতে পারি। এবার নেক্সট কি করছি, পা একই রকম পজিশনেই থাকবে। আমরা হাত দুটোকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নেব এবং যতটা পারবো ফ্রন্ট বেন্ড করব। চেষ্টা করব 30 সেকেন্ডস হোল্ড করতে। এবার করছি বাটারফ্লাই। এই বাটারফ্লাই কিন্তু আমি প্রায় প্রত্যেকটা এক্সারসাইজ ভিডিওতে দেখিয়ে থাকি। বাটারফ্লাই কিন্তু আমাদের প্রতিটা মেয়ের জন্য ভীষণ উপকারী। যাদের কোনো প্রবলেম আছে, ইন্টারনাল প্রবলেম যেরকম পিসিওডি বা পিসিওএস বা সাধারণ মোটা বেলি, তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা এক্সারসাইজ হচ্ছে এই বাটারফ্লাই। প্রতিদিন চেষ্টা করবে প্রত্যেকে বাটারফ্লাইটাকে কন্টিনিউ করতে, অন্ততপক্ষে 2 মিনিট। এবার পা একই রকম পজিশনে থাকলেও শুধুমাত্র সামনের দিকে বেন্ড হলাম, ফ্রন্ট বেন্ড করে এরকমভাবে আমরা চেষ্টা করব 60 সেকেন্ডস হোল্ড করতে। এইবার পদ্মাসনে বসেছি, ব্যাক স্ট্রেট রেখে সাইড টুইস্ট করে নিচ্ছি। এই সাইড টুইস্ট আমাদের আপার বডি পার্টসকে অনেক বেশি ফ্লেক্সিবল করে, অনেক বেশি নমনীয় করে, সাথে সাথে আমাদের পেটের চর্বি কম করতেও কিন্তু অনেক বেশি হেল্পফুল এই এক্সারসাইজ। 15 to 20 টাইমস আমরা করব বোথ সাইডে। এবার করব বডি কুল ডাউন। বডি কুল ডাউনের জন্য পদ্মাসনে বসে হাত সম্পূর্ণ স্ট্রেট রেখে উপরে জড়ো করে রাখবো, এরকমভাবে 1 মিনিট হোল্ড করব। দেন আমরা সামনে বেন্ড হয়ে যাব, ফ্রন্ট বেন্ডিং করব এবং এইরকমভাবেও আমরা 1 মিনিট হোল্ড করব। এতে আমাদের বডি অনেক বেশি ফ্লেক্সিবল হয়, অনেক বেশি শরীর কিন্তু ঝরঝরে লাগে, খুবই ভালো ফিল করি আমরা। এইবার করব লাস্ট এক্সারসাইজ, করব আমরা প্রাণায়াম। প্রাণায়াম করেই আমরা এক্সারসাইজ শেষ করব। এই প্রাণায়াম আমাদের শরীরকে অনেক বেশি ভালো রাখে, আমাদের ইনার বডি পার্টসকে অনেক বেশি ভালো রাখতে, অনেক বেশি এফিশিয়েন্ট রাখতে সাহায্য করে, আমাদের মনকে শান্ত রাখতে, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে অনেক বেশি হেল্পফুল প্রাণায়াম। প্রতিদিন আমাদের প্রাণায়াম অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট করা খুবই ভালো। প্রাণায়াম অনেক রকমভাবেই করা যায়। গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেও প্রাণায়াম করা যায়, আবার ওম শব্দ উচ্চারণ করেও প্রাণায়াম করা যায়। আমি করছি ডিপ ইনহেল অ্যান্ড এক্সহেল, এটাই সবথেকে সহজ। তো প্রাণায়াম মানেই হচ্ছে জেনে শ্বাস নেওয়া এবং জেনে শ্বাস ছাড়া। আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি সবসময়, কিন্তু আমরা
কনসিয়াস মাইন্ডে করছি না। তো কনসিয়াস মাইন্ডে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়াই হচ্ছে প্রাণায়াম। তো আমি ডিপ ইনহেল অ্যান্ড এক্সহেল করার পরে এবার করছি অনুলোম বিলোম। এক নাক দিয়ে শ্বাস নিচ্ছি আর এক নাক দিয়ে শ্বাস ছাড়ছি। এরকমভাবে কন্টিনিউ করব আমরা অন্তত পক্ষে 10 মিনিটস। প্রতিদিন এইরকমভাবে যদি আমরা যোগাসন প্র্যাকটিস করি তাহলেও কিন্তু আমাদের শরীর থেকে অতিরিক্ত চর্বি কম হয়ে যাবে। আমাদেরকে এটা ডেইলি প্র্যাকটিস করতে হবে। আমরা একদিন করবো আর একদিন করবো না, এমনি করলে আমরা কখনোই রেজাল্ট পাবো না। তো আশা করছি সবাই এই এক্সারসাইজগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, অবশ্যই আর্লি মর্নিং অথবা সন্ধ্যের সময় খালি পেটে। আমি প্রতিদিন এক্সারসাইজ এবং তার সাথে হেলদি ফুড হ্যাবিট কনজিউম করে আমি অনেক বেশি ভালো আছি। আশা করছি তোমরাও সবাই ভালো থাকবে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, আর ইউজফুল বা হেল্পফুল মনে হলো আরও অনেকের সাথে অবশ্যই শেয়ার করো। নতুন বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।